কার নেতৃত্বে? বিপ্লব দেবের নেতৃত্বে, ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী, যার জমানায় যখন আমরা পুরভোট করতে গেছিলাম তৃণমূলের কর্মীদের উপর গোটা ত্রিপুরা জ্বলছিল বিজেপির তাণ্ডবে, অকথ্য অত্যাচার, নির্যাতন, অপহরণ, মাথা ফাটিয়ে দেয়া। শুধু তাই নয়, যেগুলো দক্ষিণী সিনেমায় দেখা যায় ভয়ঙ্কর সিন, থানার মধ্যে ঢুকে গুন্ডারা যে সন্ত্রাস করে, থানার মধ্যে থেকে তুলে নিয়ে যায়। বিপ্লব দেবের জমানায় থানার মধ্যে অ্যাটাক হয়েছিল তৃণমূল কংগ্রেসের কর্মীদের ছিনিয়ে নিয়ে যাওয়ার জন্য। মাঝরাতে মহিলা থানায় অ্যাটাক করেছিল, বিজেপির গুন্ডারা ভাঙচুর করেছিল, সব নথি এখনো আছে। মধ্যরাতে সায়নী ঘোষ সহ যখন আমরা সেই থানায় ছিলাম, তাদেরকে তুলে নিয়ে যাওয়ার জন্য অ্যাটাক করেছিল এই বিপ্লব দেবের নেতৃত্বে বিজেপি, এবং পুলিশ সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। ফলে বিপ্লব দেব নিজে একটা সন্ত্রাসের প্রতীক। বিপ্লব দেব আসা মানে ত্রিপুরার সেই ভয়ঙ্কর দিনগুলো আমরা মানুষকে মনে করিয়ে দিতে পারবো, যে কিভাবে বিরোধীদের উপর অকথ্য অত্যাচার হয়েছে, গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। এই বিপ্লব দেব আসলে আমাদের বিজেপি যে ত্রিপুরায় কত বড় সন্ত্রাস করেছিল সেটা মানুষকে মনে করিয়ে দিতে সুবিধা হবে। আর বিপ্লব দেবের আন্ডারে কে আসছেন? রবিশঙ্কর প্রসাদ, ওনার লজ্জা করছে না আসতে? এটা সিনিয়র মন্ত্রী ছিলেন কেন্দ্রের, তাকে বিজেপি তাড়াতে তাড়াতে কোণঠাসা করতে করতে শেষ পর্যন্ত বিপ্লব দেবের নেতৃত্বে একটা প্রতিনিধি দল পাঠাচ্ছে। একটা লোককে ক্ষমতায় থাকতে গেলে কত রকম আপোষ করতে হয়। এই একটা পরাজয় থেকে নজর ঘোরাতে একটা সাময়িক নাটক।